আসসালামু আলাইকুম আরমিনা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিটিএস কিউট স্টোরি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের জন্য নিয়ে এলাম একটু নিউ ওয়ান শট। যদিও ওয়ান শটটা অনেক বেশি দেরি করে দেওয়া হলো, বাট তবুও একটু কাজ থাকার জন্য একটু সময় লাগলো। তো যাই হোক, চলো শুরু করা যাক। এই মেয়েটার জন্য আমি আর জায়গায় ধরবো না। এখনো আসার নাম আছে? মনে হয় দুইটা ক্লাস শেষ হয়ে যাবে তারপর আসবে। হাই ডিয়ার জিমিন, তুমি আমার জন্য জায়গা ধরেছো? হ্যাঁ, তুমি এসো। এত সময় লাগলো কেন তোর? কখন থেকে বলেছি তাড়াতাড়ি আসবে? তোর জন্য একা এসে আমি মানে এভাবে ধরে রাখার কোনো মানে আছে? ও মা, আরে আমি তোকে ধরে রাখতে বলেছি নাকি? আর তাছাড়া জিমিন একটু দেরি হতেই পারে, তুই আগে জিজ্ঞাসা তো কর কি কারণে আমার দেরি হয়েছে। জানিতে তোমার কি কারণে দেরি হতে পারে। হয়তো তোমার আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, না ব্রেকফাস্ট করতে দেরি হয়ে গেছে, না আসার সময় তুমি আরে এমন কোনো কিছু ঘটেনি। কি ঘটেছে শুনবি? দাঁড়া, আমি তোকে বলছি। ওই এমন ঘটনা ঘটেছে যেটা তুই বলার কোনো ঘটনাই তোর নেই। এই তুই এরকম রোজ রোজ এরকম অজুহাত কেন দিস রে? সরি জিমিন। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম আর কোনোদিনও এত দেরি করবো না, ওকে? আর অনেক ধন্যবাদ আমার জন্য জায়গা ধরে রাখার জন্য। বাট একটু বেশি ফার্স্টে বসেছিস না? একটু লাস্টে বসলে হতো না? চুপ থাক। লাস্টে আজকাল মানুষজন সব লাস্টে জায়গা ধরছে, ফার্স্টে কেউ ধরছে না। ফাঁকা ছিল তাই বসেছি। আর তাছাড়া তোর এই অজুহাত দেওয়া বন্ধ করবি। প্রতিদিন বলিস আগামীকাল তাড়াতাড়ি আসবি, তুই কালকেও বলেছিস আগামীকাল তাড়াতাড়ি আসবি। ওকে পাক্কা, কালকে আমি 7টার সময় এসে দাঁড়িয়ে থাকবো, ওকে? তো এখানে একটু ক্লিয়ার করে দিই, আমাদের তে হচ্ছে একদম স্কুল স্টুডেন্ট আর ওর বেস্ট ফ্রেন্ড কিন্তু জিমিন। সো ওরা দুজন কিন্তু সবসময় একসাথে বসবে। বাট জিমিন এখানে কাহিনীটা হচ্ছে জিমিন সবসময় আগে আসে আর তে সবসময় লেট করে। সো জিমিনকে কিন্তু মানে জায়গা ধরতে হয়, যেমনটা কিন্তু আমাদের নর্মাল লাইফেই হয়ে থাকে। বাট ওরা হয়তো একটু ব্যাক বেঞ্চার, বাট ব্যাক বেঞ্চার গিয়ে আজকে হলো না, কারণ আজকে সবাই ব্যাক বেঞ্চে বসে পড়েছে। সো ওদের ফার্স্টে বসতে হলো। তো বেশ কিছুক্ষণের ভেতরেই কিন্তু টিচার চলে আসলো। তো টিচার চলে আসার অনেকক্ষণ পর বলতে প্রায় আধা ঘন্টা পর একটা ছেলে এই রুমে ঢোকার জন্য স্যারকে বলল, মে আই কাম স্যার? ও জাঙ্কুক, তাই না? ইয়েস, কাম। এই জিমিন ও আধ ঘন্টা পর এলো, ওকে ঢুকতে দিল আর আমি 5 মিনিট লেট করলাম, ওকে ঢুকতে দেয় না কেন রে? আরে ওই ছেলেটা নতুন, তোর মনে নেই? কালকে টিফিন টাইমে ওই ছেলেটা তো ভর্তি হতে এসেছিল। কাল টিফিন টাইমে কেউ ভর্তি হতে এসেছিল বুঝি? ধর, আমার মনে থাকে না। আজ নতুন, আজ প্রথম দিন, তাই দেরি করে এসেছে। কাল দেরি করে আসলে দেখিস কি অবস্থা হয়। ওকে সাইলেন্ট। যাই হোক, আমি তাহলে পরিচয় করিয়ে দিই। এ হচ্ছে জিয়ান জাঙ্কুক, তোমাদের নিউ ক্লাসমেট। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, ছেলেটা কিন্তু অনেক ভদ্র আর অনেক শান্ত। সো ওর সাথে কেউ দুষ্টামি করবে না, বিশেষ করে তুমি। হ্যাঁ, এবার তো আমাকেই বলবে। জি স্যার, কি বলছিলেন? আবার শুরু হয়ে গেছে। তোমাকে বলছি, এই ছেলেটার আশেপাশে কিন্তু তুমি ঘেসবে না, আর ঘেসলেও খুব শান্তভাবে ঘেসবে। ও কিন্তু তোমার মতো তো চাঞ্চল্যকর মানুষ না, বুঝলে? বাবা, আমি আবার কি করি? আচ্ছা ঠিক আছে স্যার, আমি ওর আশেপাশে ঘেসবো না। দেখেছিস, তোকে থ্রেড দিয়ে দিল। হ্যাঁ, তুমি তো হাসবেই যখন আমাকে বকে, ঠিক না? তুমি তো পেছনে পেছনে হাসো। আর তোর মতো ফ্রেন্ড না হওয়াই উচিত না। ওকে সরি, নেক্সট আর হাসবো না। হাসবো না। তো যাই হোক, সেদিন টিফিন টাইম প্রায় শেষ হতে চললো। তো এদের কিন্তু টিফিন টাইমে আর রুমে পাওয়া যায় না, কারণ ওরা কিন্তু সেই টাইমে বাইরে থাকে, কি করে জানি না। তো যাই হোক, শুধু আমাদের জিমিন আর তে নয়, বরং আমাদের ওয়াইন, বয়ং, সুজি, ওরা সবাই মানে ওদের একটা গ্রুপ আর কি। ও গাইস, আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি, আমি এখন রুমে যাচ্ছি। এই এখনো তো অনেকটা সময়, মানে প্রায় 15 মিনিট মতো বাকি আছে, এখনই চলে যাচ্ছিস? কি ব্যাপার তে? তুই তো কোনোদিন ক্লান্ত হোস না, এবং টিফিন টাইম শেষ হওয়ার আরো 15 মিনিট পর্যন্ত তুই বাইরে থাকিস। আমরা চলে যাই, আর তুই চলে যাচ্ছিস, তা আবার এত আগে? ভাই, এত প্রশ্ন করছিস কেন? সত্যি আমি টায়ার্ড হয়ে গেছি, দেখ কি ঘেমে গেছি। তোরা বস, আমার যদি ইচ্ছা হয় তাহলে আরেকটু পরে আসবো। আর হ্যাঁ, তোদের আসা লাগবে না, তোরা খেয়াল, ঠিক আছে? তো বলে আমাদের তে কিন্তু চলে গেল। এই তের আচরণটা একটু সন্দেহজনক লাগলো না? কি জানি ভিতরে কেন গেল। কোনো সমস্যা অবশ্যই আছে। চল আমরা শুরু করি। তো যাই হোক, আমাদের তে কেন ভিতরে গেল চল আমরা দেখি। তে ভিতরে গিয়ে দেখলো, মানে রুমের ভিতরে কিন্তু তেমন একটা স্টুডেন্টস নেই, যেহেতু টিফিন টাইম, সবাই কিন্তু বাইরে। বাট যে নতুন স্টুডেন্ট অর্থাৎ জাঙ্কুক কিন্তু বসে বসে পড়াশোনা করছে। তো পড়াশোনা করছে কেন? হ্যালো, হাই, কালা নাকি? হাই। আই রিয়েলি সরি, আমি আপনাকে চিনতে মানে আপনাকে দেখিনি। আপনি? এবার তো সমস্যা কি? এটা আমাকে
আপনি কেন বলছিস? তোর আমাকে আন্টি মনে হয়? আর তুই এখন তোতলাচ্ছিস কেন? ক্ষমা করবেন, আমি আপনাকে এভাবে বলতে চাইনি, সরি। কি অদ্ভুত। আচ্ছা ঠিক আছে, যা, তোকে ক্ষমা করলাম, বাট সচরাচর আমি কিন্তু ক্ষমা করি না। তুই এই টিফিন টাইমে পড়ছিস কেন বাইরে না গিয়ে? বাইরে গিয়ে কি হবে, আর তাছাড়া একটু পরেই তো টিফিন টাইম শেষ হয়ে যাবে, তাই পড়ছি। আচ্ছা যাও, আমি তে, তুই কি জানি, কি নাম কি জানি, ওই জাংকুক, জেন জাংকুক। আমি পুরো নাম তোর পুরো আধার কার্ড দেখতে চাইনি, আমি জাস্ট জাংকুক, এই ছোট করে কুকিটা বললেই চলবে। কুকি বলে রাখছেন কেন? আমার নাম তো জাংকুক, কুকি না। বেশি কথা বলতে বলেছি? আর হ্যাঁ, আমাকে আপনি বলার চেষ্টা একবারও করবি না, ওকে? একদম চুপ। তুই সর্বোচ্চ আমাকে তুমি বলে বলতে পারিস, এটা কিন্তু বেটার হয়, তাই না? বল। ঠিক আছে, আমি আপনাকে তুমি বলে বলার চেষ্টা করব। তো অন্যদিকে দরজার বাইরে আমাদের জিমিন অ্যান্ড ওয়াইন বুঝতে পারলো কেন ভেতরে এসেছে। ওই ছেলেটার সাথে কি রে, মানে এরকম, মানে বুঝতে তো পারছিস? আরে সমস্যা আছে। এই আসতে বল, তে দেখে ফেললে কিন্তু সমস্যা, পরে দেখিস আমাদের আর স্কুলে আর ঢুকতে দেবে না। তার মানে আমাদের তেও এবার কাপল হয়ে গেল? আরে এখনো হয়নি, আর একটু কয়দিন বাকি আছে। আর তাছাড়া ওই ছেলেটার সাথে কিভাবে আমাদের তে কাপল হতে পারে? হ্যাঁ, আমাদের তে কোথায় আকাশ আর ও কোথায় পাতাল? আকাশ পাতাল সম্পর্কে বেশি হয় দেখিস। তো যাই হোক, আকাশ পাতাল খেলা কিন্তু হয়ে গেল। এভাবে কিন্তু বেশ কিছুদিন কেটে গেল। মানে জাংকুককে কিন্তু, মানে জাংকুক যেহেতু অনেক সাদা সিধা অনেক নরম একটা ভদ্র ছেলে ছিল, তো তের সাথে ওর একটু কেমন একটা ফিল হতে লাগলো। মানে কারণ তে অনেক বেশি চঞ্চল ছিল, প্লাস ওকে কিন্তু ক্লাসে স্কুলের সবাই বলতে গেলে ভয় করতো, একটা বোলিং গার্ল। সো জাংকুক কিন্তু মাঝে মাঝে ওকে খুব ভয় পেত। তো একদিন স্কুলে তে কিন্তু এই প্রথম একটা মানে সঠিক টাইম এসেছে। তো সঠিক টাইম বলতে বেশি একটা লেট না, কম একটু লেট করেছে। কোথায় বস, আরে জাংকুক, এই জায়গাটাই কি আমি বুঝতে পারি? ও তুমি এসেছো, তোমার জন্যই ধরেছিলাম জায়গাটা। তুই আমার জন্য জায়গা ধরেছিস? বাহ, থ্যাংক ইউ। এটা কি হলো? তোর জন্য তো আমিও জায়গা ধরেছিলাম, তুই আমাকে দেখিসনি? আরে জিমিন, রোজ তো তোর সাথে বসি, আজ একটু ওর সাথে বসি। ও আচ্ছা, হ্যাঁ বসো, এই ওয়াইন এখানে বস, আমি আর তুই থাকি। তোমার ফ্রেন্ডরা কি রাগ করলো? দেখো, তোমার ফ্রেন্ড যদি রাগ করে তাহলে আরে বাদ দাও, ওরা রাগ করেনি। কি রাগ করবে? একদিন বা অন্য কারোর পাশে বসলে কি রাগ করবে? কোনো ব্যাপার না, আমার ফ্রেন্ডরা অমনি। এমন টাইমে ওই জায়গায় আমাদের একটা সিনিয়র ভাইয়া আসে, কাই। এই জিমিন, ওটা কাই ভাইয়া না? হ্যাঁ তো। ওহো, কাই ভাইয়া আবার নিশ্চয়ই তের কাছে এসেছে। আচ্ছা, ওর কি শিক্ষা হয় না নাকি? একবার টিচারকে দিয়ে মার খাওয়ানো হয়েছে, এখনো শিক্ষা হয় না? তাহলে আজকে ভীষণ জমবে, তাই না? কি ব্যাপার সুন্দরী, আমাকে নিয়ে কথা বলছিলে তোমরা? তো তোমাদের সেই বিশ্ববিখ্যাত ফ্রেন্ডটা কোথায়? আন্তর্জাতিক ফ্রেন্ড কোথায়? আমাদের ফ্রেন্ড কি আন্তর্জাতিক বলার কারণ কি? মিস্টার, এই কি নাম দেওয়া যায় বলতো? মিস্টার চিকেন ফ্রাই। কি সমস্যা আপনার? ও বাবা, চিকেন ফ্রাই, সো স্পাইসি না? বাই দ্য ওয়ে, কোথায়? ওই যে ওর বয়ফ্রেন্ড জাংকুকের সাথে, ওই যে ওই পাশে বসেছে, দেখতে পাচ্ছ না? দেখবে বাকি, ওর সাথে আমার সাথে কথা বলছে, আজকে অনেক বিজি আছে। কি হেসে কথা বলছে দেখছো? বয়ফ্রেন্ড কয়ও? দাঁড়াও, তে হাই, সরি আপনাকে ঠিক চিনলাম না, কোন দোকান থেকে এসেছেন? আমাদের এখানে কিছু লাগবে না, অন্য জায়গায় চা বিক্রি করতে চান, ঠিক আছে? তোমার আমাকে দেখে চা বিক্রেতা মনে হচ্ছে? অবশ্যই। প্যান্টটা এতদূর গুটিয়ে পড়েছেন, হাতাটা গুটিয়ে রেখেছেন, আর কি বলবো, চুলের স্টাইলটা ভালো লাগেনি। চা বিক্রেতা বাদে আর কোনো সার্টিফিকেট পেলাম না। বাই দ্য ওয়ে, এখানে কি কারণ? নাটক করছো তুমি? নাটক করছো? এই বলে আমাদের কাই কিন্তু তার কলারটা চেপে ধরলো। তোমাকে আমি দেখে নেব। আমি তোমাকে এত বছর, এত দিন ধরে তোমাকে আমি প্রপোজ করতে গেলাম, তুমি আমাকে সব সময়, সেদিন আমাকে সবার সামনে তুমি থাপ্পড় মারলে, চিচাকে দিয়ে মার খাওয়ালে, আর আজকে তুমি এই ছেলেটার সাথে। তোকে আমি দেখাচ্ছি, তোমাকে এবার আমি ছাড়বো না। এই কি করবি তুই? হ্যাঁ, তোকে আমি ভয় পাই? কাল সবার সামনে মেরেছি, আর সারা দুনিয়ার সামনে মারবো, বুঝলি? যাই এখান থেকে, আর ছাড় কলার। তো ওই কাই কিন্তু
ছাড়লো না, তে কিন্তু ভীষণ রেগে গেল। এমন টাইমে জাঙ্কুক, আপনি এটা কি করছেন? ওর কলারটা ছাড়ুন। তুই আমাকে আটকাবি? হ্যাঁ তুই তুই বলে কাই কিন্তু যেহেতু সহজে অনেক রেগে যায়, সো ও কিন্তু রেগে গিয়ে জাঙ্কুকে একটা চড় মেরে দিল। এটা দেখে আমাদের তেকে আর রাখি কে, সো ওই টাইমে কিন্তু একটা বিশাল ফাইট হয়ে গেল কায়ের সাথে। তো কোন রকমে ক্লাস স্টুডেন্টসরা মিলে কিন্তু থামালো। এই তে থাম, এনাফ, থাম। আরে থামবো মানে ওকে তো আমি ছাড়বো না, তোকে আমি মেরে ফেলে দেবো। শয়তান, তুই জাঙ্কুকে গায়ে হাত তুলেছিস, তো এত সাহস কে দিল? হ্যাঁ, ঠ্যাং ভেঙে তোর বাড়িতে দিয়ে আসবো। তো এমন টাইমে উপরের ক্লাসের ক্লাস লিডার আমাদের সুগা আসলো। এখানে কি হচ্ছে এগুলো? আর কাই তুই এখানে কি করছিস? আপনি এখানে কি করছেন? হ্যাঁ, মানে আপনি এভাবে এসেছেন আর আপনি ওকে না আটকে দেখতে পারছেন না ও আমার বান্ধবীর কি হাল করেছে? আর ওই যে ওই সাইডে চড় মেরেছে। আপনি ওই ক্লাসের ক্লাস লিডার হয়ে আপনার স্টুডেন্টদের সামলাতে পারেন না, আবার আপনি ক্লাস লিডার কিভাবে হতে গিয়েছেন? হ্যাঁ, অদ্ভুত। শুধু পড়াশোনা ভালো হলে চলে না, একটু দায়িত্ব জ্ঞানটাও থাকা লাগে। আচ্ছা সরি। এই কাই চল এখান থেকে। আরে যাবো মানে দেখতে পাচ্ছিস না তুই? কি দেখতে পাচ্ছি আমি? হ্যাঁ, কি দেখছি? এই ধরনের অসভ্যতামি তুই করছিস, আজকে টিচারকে দেখিস। তোর নামে এমন কমপ্লেন দিয়ে দেবো না। কতবার বলেছি, তুই আমাদের টিচার বলে দিয়েছে না যে এক ক্লাস আরেক ক্লাসে যাবে না, প্রয়োজন ব্যতীত তুই এখানে কেন এসেছিস? চল। তো সুগা কিন্তু কোনো রকমে কাইকে নিয়ে চলে গেল। ঠিক আছে ছোট আপু ভাইয়া, সরি ডিস্টার্বের জন্য সরি। তোমরা ক্লাস করো, আমরা যাচ্ছি। তো আমাদের সুগা চলে গেল। যাই হোক, তো এই দুর্দান্ত একটা লড়াই হয়ে গেল। আমাদের জাঙ্কুক কিন্তু চুপচাপ বেঞ্চে বসেছিল। তো তে যখন আসলো, এই কি ব্যাপার? ওমা, তুই কাঁদছিস নাকি? তো তোমার লাগেনি তো কোথাও? তুই কাঁদছিস? আরে কাঁদার কি আছে, লাগেনি আমার। সরি তোমাকে আর কালকে আমার সাথে বসতে হবে না। আমি তোমার জন্য জায়গা ধরবো না, সত্যি বলছি। এই তুই ওকে ভয় পাস? হ্যাঁ, আরে ও এগুলো রেগুলার করে। একটা ফালতু ছেলে, ওর জন্য তুই আমার জন্য জায়গা ধরবি না কেন? চুপচাপ আমার জন্য জায়গা ধরবি। ওকে কান্না করছে। এই তুই কত সালে হয়েছিস রে? তুই আবার আমার বয়সে তো, মানে আবার 2-3 বছর ছোট না তো? ছোট হলে কিন্তু হবে না। না আমি ছোট হব কেন? আমি ওই বয়সে, মানে তোমরা যে বয়সে সেই বয়সেরই। বরং আমি তো আরো সেপ্টেম্বরে হয়েছি। তাহলে তুই আমার থেকে 3 মাসের বড়। আমার থেকে 3 মাসের বড় হয়ে তুই আমার থেকে 30 বছরের ছোট আচরণ করছিস। অদ্ভুত, খবরদার এমন করবি না। আর হ্যাঁ, এইটা চিন্তা করিস না, মানে কিছু চিন্তা করিস না। যতদিন আমি তোর সাথে আছি এই ক্লাস কি, বাইরের কোনো ছেলে বা মেয়ে তোর গায়ে হাত দিতে পারবে না। তাই তোর কোনো সমস্যা নেই, বুঝলি? আর আমার তো নেই। তো এইখানে কিন্তু আমাদের জাঙ্কুক থেকে ভীষণ ক্রাশ খেলো এবং মানে বুঝতেই পারছো একটু বেশি ইমপ্রেস হয়ে গেল এর উপর। তে তো আগে থেকে জাঙ্কুকের উপর ক্রাশ খেয়ে বসে আছে। তো পরদিন বিকালবেলা, পরদিন কিন্তু স্কুল ছুটি ছিল, তো আমাদের তে আর জিমিন কিন্তু পার্কে বেড়াতে এলো, হাঁটতে এলো। তুই কালকে যে ফাইটটা করলি না তে, দেখিস নেক্সট স্কুলে গিয়ে তোর নামে সবার মুখে হাত থাকবে। ওই ক্লাসে তো তুই আরো ভাইরাল হয়ে গেছিস, তাই নাকি? এটা শর্টস বানিয়ে ছেড়ে দিলে কিন্তু ভাইরাল হয়ে যাবে, বল? আর অবশ্যই একটা যদি চ্যানেল খোলা থাকতো না, বেস্ট হতো, বেস্ট। তুই জাঙ্কুক ক্লাসটা ওই ধরনের মানে বিহেভিয়ার করবে আমি ভাবতেই পারিনি। আমাদের বগুমের থেকে তো কম সিস্কা তো না, এটাই অনেক। তা তুই একদম ঠিক বলেছিস তে। তো জাঙ্কুক ছেলেটা বেশ ভদ্র, তাই না? খুব ডিসিপ্লিন মেইনটেইন করে। অথচ ছেলেটা অনেক ভালো। আসলে ভদ্র মানে তো একটা স্ট্যান্ডার্ড, একটা ম্যাচিওর বোঝে, বাট ও ছেলেটা অনেক ভদ্র, অনেক শান্ত আর অনেক কিউট, তাই না? মানে তীর লেগে গেছে। তীর? কিসের তীর লাগবে আমাকে আবার? মানে আমার আবার কিসের তীর লাগবে? প্রেমের তীর আবার কিসের তীর? এই দে, ওই দেখ জাঙ্কুক কোথায়? আরে তুই একটু দাঁড়া এখানে, হ্যাঁ আমি একটু যাচ্ছি। হ্যাঁ যা আরেকবার তীর লেগে আই। ধুর চাই কিছু বলে। হাই জাঙ্কুক। ও আরে তুমি কেমন আছো? ভালো আছি, বাট তুই এখানে কি করছিস এই টাইমে? ওই আসলে এলাম আর কি এখানে একটু। আচ্ছা তুই কি শহরে নতুন নাকি শুধু আমাদের স্কুলে নতুন? না আমি শহরেই নতুন। চিনতাম না, তবে আমাদের বাসা এখান থেকে বেশি দূরে না। জানতাম যে এখানে একটা পার্ক আছে, সো আজকে একটু দেখতে এলাম। তাই নাকি? তোর বাসা এত কাছে, ভালো তো। তোমাকে একটু কথা বলবো, তুমি কিছু মনে না করলে? হ্যাঁ অবশ্যই, বলবি না কেন, বল। আমি না তোমার কথা আমার মাকে বলেছি। আমার মা না তোমাকে একবার দেখতে চাইছিল। তুমি যদি কিছু মনে না করো, আজ একটু যাবে আমার সাথে আমার বাসায়? ও
অফকোর্স, যাবো না কেন, অবশ্যই যাবো, নিশ্চয়ই যাবো। কিন্তু কখন যাবো? এখনই যাবে, মানে এখনই যাবে? তবে তোমার যদি কোনো কাজ না থাকে তাহলে তুমি আমার সাথে এখন যেতে পারো। আরে না না, আমার আবার কি কাজ? চল চল চল। তো কিন্তু আমাদের জাঙ্কুকের সাথে চলে গেলাম, এমনকি জিমিনকে না বলে। যাক বাবা, এই মেয়েটা আমাকে না বলে কোথায় যাচ্ছে? এই মেয়েটা তো অদ্ভুত, আমাকে বলার প্রয়োজন মনে করলো না। বুঝছি এমন টাইমে ওই জায়গা থেকে আমাদের সুগা অ্যান্ড জেহব যাচ্ছিল। তো জিমিনকে যখন দেখলো তো সোরা আসলো। হ্যালো জিমিন, এখানে কি করছো তুমি? ঘাস কাটছি, দেখতে পাচ্ছ না দাঁড়িয়ে আছি? আবার বলছি কি করছি। ও বাবা, আপনি বড় ভাই? হ্যাঁ আমি। কেন, তোমাদের ক্লাসে কি সুগা নামে কেউ আছে, বা আমার মতো দেখতে কেউ আছে? ক্লাসে তো না, তবে আমার বাড়িতে আছে একটা বেড়াল, অনেক সুন্দর। এত বড় ইনসাল্ট। বাই দ্য ওয়ে, এখানে একা নাকি তোমার ওই মাফিয়া বেস্ট ফ্রেন্ডটাও আছে? আরে না না, আমার মাফিয়া বেস্ট ফ্রেন্ডটা নেই, ও একটু কাজে গেছে জাঙ্কুকের সাথে। তার মানে জাঙ্কুকের সাথে কি ও সত্যিই বয়ফ্রেন্ড? মানে ও কি সত্যি ওর বয়ফ্রেন্ড কাজে বললে? আরে মজা করেছি। কেন, কাইকে সিরিয়াসলি নিয়েছে নাকি? হ্যাঁ সিরিয়াসলি নিয়েছে। কেন, বয়ফ্রেন্ড না ওর? না, তোর বয়ফ্রেন্ড হবে কেন? জাস্ট হয়তো তোর একটু ক্রাশ, বাট বয়ফ্রেন্ড না তো। ও আচ্ছা, কি ব্যাপার জেহব, তুমি কথা বলছো না যে? মানে জেহব ভাইয়া, আপনি তো কথা বলছেন না? না না, আমি আর কি বলবো, তোমরাই বলো। আমরা বলবো মানে? তাহলে জিমি তুমি এখানে মানে ঘাস টাস কাটো, আমরা যাচ্ছি, ঠিক আছে? না না, আপনাদের যাওয়া লাগবে না, আমি নিজেই চলে যাচ্ছি। আমার বেস্ট ফ্রেন্ড জাঙ্কুকের সাথে ঘুরতে চলে গেলাম আমি। তো এই বলে জিমিন কিন্তু চলে গেল। ভাই সুগা, জিমিনকে না তোর মনের কথা আর কখনো বলা হবে না। তাই তো দেখছি। সত্যিই বলেছিস, থাক চাপা থাক, বলে দেব। তোর থেকে জুনিয়ররা প্রেম করছে, তুই এখনো পারলি না। ভাই তোর দ্বারা কিছু হবে না, তোর দ্বারা মনে হয় খুব সবকিছু হচ্ছে। চল এখান থেকে তাড়াতাড়ি। আর তাছাড়া অ্যাজ এ ক্লাস লিডার আমি সবসময় পড়াশোনা এন্ড ডিসিপ্লিনে মনোযোগ দেওয়া উচিত, সে প্রেম প্রীতিতে না। কোথাকার এলো রে ক্লাস লিডার। তো এই বলে সুগার জেহব কিন্তু চলে গেল। বাট সত্যি কি কাই তাহলে মনে করেছে আমাদের তে জাঙ্কুক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? তো যাই হোক, এর প্রতিক্রিয়া আদৌ আসবে কিনা সেটা কিন্তু আমরা জানি না। যাই হোক, আমাদের তে জাঙ্কুক যখন জাঙ্কুকের বাসায় পৌঁছালো, তো জাঙ্কুকের বাসায় কিন্তু জাঙ্কুকের মা ছিল। আমি কি একটা কথা বলে রাখি, জাঙ্কুকের বাবা কিন্তু নেই। এটা কিন্তু পথে ওরা আস্তে আস্তে গল্প করেছে, এবং তে কিন্তু জানতে পেরেছে জাঙ্কুকের বাবা অনেক ছোটবেলাতে মারা গেছে। যেহেতু জাঙ্কুকের আম্মু চাকরি করতো, সো নো প্রবলেম। এমনকি জাঙ্কুক কিন্তু একমাত্র ছিল, মানে একমাত্র ছেলে আর কি। এই নাও তোমার জুস, আশা করি এই জুসটা তোমার ভালো লাগবে। এটা কি জুস আন্টি? আমি তো ঠিক চিনলাম না, খেয়ে দেখো। আই হোপ তোমার একটু মানে তোমার অনেকটা ভালো লাগবে। জাঙ্কুক এই জুসটা একদম পছন্দ করে না, তাই ওর জন্য নরমাল অরেঞ্জ জুসই থাকবে। আরে মা কি বলছো? ওই জুসটা আমার ভালো লাগে না, তোর কি ভালো লাগবে? সবার টেস্ট বাট কি তোর মতো? দেখিয়ে দেখো। অনেক মজা। এটা তো অনেকটা বলো কোন ফ্রুটের মতো লাগছে? এটা 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 কি জামরুল? হ্যাঁ কারেক্ট, এটা জামরুল। ভালো তো, তুমি এত তাড়াতাড়ি চিনতে পারলে। আন্টি এই ফ্রুটটা তো নরমালি অ্যাভেলেবল তেমন নয়, আসলে অনেকের কাছে অ্যাভেলেবল নয়, তবে আমাদের কাছেও কিন্তু অ্যাভেলেবল নয়। হ্যাঁ এটাও ঠিক, বাট আমি কখনো আগে জামরুলের এই ধরনের জুস দেখিনি। আপনি কিভাবে বানালেন? এই ট্রিকটা আমি একটু গোপন রাখবো, পরে তুমি যখন এই বাড়িতে চলে আসবে তখন বলে দেবো। ও মা, আমি আবার কবে আসবো এই বাড়িতে? হ্যাঁ নেক্সট আবার আসবো। এবার একটু স্থায়ীভাবে এসো। মা কি বলছো তুমি এগুলো? এই কি বলছে রে? কি বলেছে তুই বুঝিসনি? মানে তুমি বোঝনি? না কিছু না, কিছু বলেনি। আমার ছেলেটা একটু লজ্জাই পাই। তবে আমি তো কালকে ঘটনাটা শুনলাম, যে তুমি একটু জাঙ্কুকের এভাবে পাশে থেকো। হ্যাঁ তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো জাঙ্কুক ছেলেটা একটু কেমন। আসলে ছেলেটা অনেক সফট, ছোটবেলায় বুঝতেই পারছো বাবা মারা গেছে, তার উপর আমি তোকে তেমন একটু সময় দিতে পারিনি, যা থাকার ও একাই থেকেছে। তবে ছেলেটা কিন্তু অনেক ঘরোয়া, ঘরের কাজ অনেক ভালো পারে, ঘরে একা থাকতে থাকতে শিখে গেছে। সময় দিতে পারি না, প্লাস ওর তেমন কোনো বন্ধুও ছিল না, হয়তো এখন তুমি বাদে ওর কোনো বন্ধুও নেই, ওই কারণে ও একটু একা আর একটু নরম হয়ে গেছে। আরে না আন্টি, নো প্রবলেম, এই ধরনের ছেলেরাই খুব ভালো হয়, খুব কিউট
হয়। আমি ওইটাই বলি ওকে। আচ্ছা তোমরা একটু গল্প করো, আমার একটু কাজ ছিল। জাঙ্কুক আমার একটু ফিরতে আজ একটু রাত হবে, ঠিক আছে? তোমাকে যেভাবে বলেছি একটু গুছিয়ে রেখো। ঠিক আছে মা, সমস্যা নেই। তুই একটু বস, আমি দরজাটা লাগিয়ে আসছি। তুই বলে জাঙ্কুক একটু দরজাটা লাগিয়ে এলো। জাঙ্কুক, এই ঘরটা কি তোর? মানে তুই গুছিয়েছিস? হ্যাঁ, ঘরটা আমার। তোর ভালো লেগেছে? তুই আমাকে তুই তুকারি করতে শুরু করে দিয়েছিস। ওমা, সরি সরি, আমি তোমাকে তুই তুকারি করতে চাইনি, দুঃখিত দুঃখিত। আরে কোনো ব্যাপার না, তুই আমাকে তুই তুকারি কর। না না, মাঝে মাঝে বেরিয়ে গেলে একটু ক্ষমা করে দিও। আমি আসলে সবাইকে সাধারণত তুই তুকারি করি না, বাট তুমি আমার সাথে এরকম কথা বলছো, তোমার এই কথাগুলো আমার অনেক ভালো লাগে। বাট ওই কপি করা আমার একটু স্বভাব, তাই বারবার রিপিট হয়ে যাচ্ছে। আরে কোনো ব্যাপার না। ঘর তুই একা গুছিয়েছিস নাকি তোর আম্মু হেল্প করেছে? না, এই ঘরটা আমি একা গোছাতেই লাইক করি, তাই আমি গুছিয়েছি। বাট একটা জিনিস দেখে অবাক হলাম, তোর পর্দাগুলো পিঙ্ক কালারের কেন রে? তুই কি মনে মনে মেয়ে নাকি? হ্যাঁ, আরে না না, তুমি ভুল ভাবছো। আমার মায়ের পিঙ্ক কালার ফেভারিট, তো তাই আমার ঘরটা মায়ের ফেভারিটই করেছি। তোর ঘর তো মায়ের ফেভারিটে। আর তোর মায়ের ঘর কি কালার? মায়ের ঘর মায়ের ঘর কি কালার জানি? আসলে মা একটু বেশি পরিষ্কার তো, তাই মাঝে মাঝে চেঞ্জ করে, ঘরের লুকটা চেঞ্জ করে। ওটা নাকি শরীরের জন্য ভালো। তোর মা কিন্তু একদম ঠিক বলে, চেঞ্জ করা বেটার। তুইও ঘরের লুক মাঝে মাঝে চেঞ্জ করবি। আজ পিঙ্ক কালার লাগালে কাল হোয়াইট কালার লাগাবি। আচ্ছা তোমার ফেভারিট কালার কি? আমার আমার তো ফেভারিট কালার গ্রে কালার। কেন, তুই হঠাৎ এগুলো শুনছিস যে? না ওই আর কি। আর তোমার বাজেট? সবকিছু শুনছিস? 30 ডিসেম্বর আমার বাজেট। ও, বছরের শেষে? দারুণ তো। তো আমাদের জাঙ্কুক সেদিন কিন্তু অনেক বেশি কথা বলে এবং দুজনকে কিন্তু বেশ অনেকভাবে ভালোভাবে চিনলো এবং ওদেরকে কিন্তু দুজনকে অনেক বেশি ভালো লাগলো একে অপরের সাথে সময় কাটাতে। তো অনেকটা সময় কেটে গেল, এমনকি সন্ধ্যার বেশি হয়ে গেল। তো হঠাৎ খেয়াল করার পর কিন্তু যখন বেরিয়ে যাবে আমি চাইবি জাঙ্কুক, তুই কি একা যেতে, মানে তুমি কি একা যেতে পারবে? তুই মাঝে মাঝে এমন কথা বলিস না, যেতে পারবো না কেন? অত কি সন্ধ্যা হয়েছে? না, অনেকটা অন্ধকার হয়ে গিয়েছে। তুমি যেতে না পারলে আমি তোকে পৌঁছে দিচ্ছি। তুই আমার বাড়ি চিনিস, তুই আমাকে পৌঁছে দিবি। আরে সমস্যা নেই, আমি টিউশন করে এই টাইমেই ফিরি। ও সরি রে, এতক্ষণ পর্যন্ত তোকে আটকে রাখলাম। তুই আটকে রাখলি কোথায়? আমি তো মানে অনেকটা বেশি গল্প করলাম। যাক, ওকে বাই, কাল দেখা হবে। হ্যাঁ, আটে একটা কথা বলবো। হ্যাঁ বল, কি বলবি? সাবধানে যেও, ঠিক আছে? যাবো সাবধানে। তুই সাবধানে থাকিস। মা কিন্তু দেরি করে আসবে। হ্যাঁ ঠিকই বলেছে, মা দেরি। কি হলো, এভাবে অবাকভাবে তাকানোর কি আছে? তুই বলে আমাদের কিন্তু চলে গেল, এখনই মা বলে শুরু করে দিয়েছে। জাঙ্কুক, তোকে আরেকটু স্ট্রং হতে হবে আর তাড়াতাড়ি প্রপোজ করতে হবে। বাট প্রপোজ করলে আবার জিনিসটা ভালোভাবে নেবে তো। তো আজকের পার্টটা কিন্তু এইটুকুই। আমাদের পরবর্তী অন্তিম পার্টে তোমাদের সাথে দেখা হচ্ছে এই গল্পে। তো আশা করি গল্পের এই পার্টটা তোমাদের অনেক ভালো লেগেছে। আশা করি নেক্সট এন্ড লাস্ট পার্টটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। লাস্ট পার্টে কিন্তু কি হবে, জাঙ্কুক প্রপোজ করতে পারবে কিনা, এমনকি আরো কাই কিন্তু আছে। সো সেটা কিন্তু তোমরা নেক্সট পার্টে জানতে পারবে। সবাই ভালো